অফিসিয়ালি আজ থেকে বাংলাদেশে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হয়েছে এবং সেটা ব্রাজিল তাদের প্রথম ম্যাচ মরক্কোকে দিয়ে এবং তারা সেখানে 1-1 ড্র করছে এবং অনেকেই স্যাটিসফাইড না ব্রাজিলের এই পারফরমেন্সে। আপনি যখন ন্যাশন হিসেবে কাউন্ট করবেন, ও মাই গড, ব্রাজিল, তাদের নাম, 5টা বিশ্বকাপ, তাদের মিজন হেক্সা, এই সব কিছু আমরা পাশে রাখা তাদের যখন এবারে বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু হয় তখন একটাই নাম আসে, সেটা হচ্ছে নেইমার আসবে কিনা। নেইমার, নেইমার, নেইমার। এবং তারপরে সবচাইতে বড় যে নামটা আমরা কাউন্ট করি সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি। এই ভদ্রলোক একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন এবং সবচাইতে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জিতা এবং অনেক বেশি ট্রফি জিতা এবং তার যে ক্যারিয়ার, সেখানে আপনি মিলান থেকে শুরু করেন এবং রিয়াল মাদ্রিদ, এমন কোনো বড় টিম নাই, এমন কোনো লিগ নেই যে সেখানে সে পা না রাখছে এবং সফল না হয়ে আসছেন। এবং সেখান থেকে ওই কোচ যখন ফার্স্ট টাইম যখন ব্রাজিলকে নিয়ে আসেন এবং ব্রাজিলের টিম নিয়ে কাজ করেন, মানুষের আশা ভরসা এবং মিশন হেক্সার যে মিশন, সেটা আরও বেশি সামনে চলে আসে। এই সব কিছু এক সাইডে রাখলাম এবং নেইমারকে ন্যাশনাল টিমে নিলাম এবং কার্লো আনচেলত্তি ফার্স্ট যে ম্যাচ মরক্কোর বিপক্ষে সেটা খেলছেন এবং 1-1 ড্র হওয়ার পরে কার্লো আনচেলত্তি বলছেন এটা খারাপ রেজাল্ট না, আপনি অ্যাজ এ কোচ হিসাবে বলতে পারেন, কিন্তু বর্তমানে যা সিচুয়েশন তাতে আপনাকে মরক্কোকে ধরতে হবে যে মরক্কোর যেভাবে গেম ফেলে বা মরক্কো যেভাবে খেলতে পছন্দ করেন, সেটা কাউন্টার অ্যাটাক ওয়াইজ হোক আর যেভাবে বল নিয়ে খেলা হোক, তার ডিফারেন্ট একটা ভেরিয়েশন তাদের ভিতরে আছে। ঠিক আছে, তারা কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের কাছে সুবিধা করতে পারেন নাই, তার অন্যতম কারণ হচ্ছে তাদের ওরকম বক্স ক্রাশ করা ওরকম প্লেয়ার নাই। বক্স ক্রাশ করার মতো বুয়াদি এবং আল নাউইট যে প্লেয়ারটা আছেন, এই দুইজন, তাদেরকে আমি খুব একটা ভালো চিনি না, তবে ব্রাজিলের এই ম্যাচ দিয়ে চিনতে পারছি। এবং তারা পিওর বলার, তারা এই টাইপের প্লেয়ার, আপনি স্পেশালি বুয়াদির কথা বলতে পারেন, সে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার অন্যতম দাবিদার, কারণ সে যেভাবে বল রাখছেন এবং শুধুমাত্র বল রাখেন নাই, যে টাইট স্পেসগুলোতে সে যেভাবে পাস করছেন, তার 66টার ভিতরে 61টা পাস অ্যাকুরেসি ছিল, অলমোস্ট 91% মতো পাস অ্যাকুরেসি। এবং আপনি সেখান থেকে তার গেম প্লে যখন দেখবেন, মাত্র 18 বছর বয়স, তার মাঝখানে তার এগেনিস্টে কারা ছিল মিডফিল্ডে, ক্যাসিমিরো ছিল, ফাবিনিও ছিল এবং গুইমারেসরা ছিল। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে তাদের মাঝখান থেকে যে আপনি যে বুয়াদি নামের যে প্লেয়ার, এই 18 বছর মাত্র, তাকে যখন আপনি হাইলাইটস করবেন, তাকে যখন আপনি বলবেন যে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, তাহলে সে কিছু না কিছু এই ম্যাচে করছে এবং যেভাবে করছেন সেটা অন্য ব্রাজিলিয়ান মিডফিল্ডার করতে পারেন না। এখানেই তফাৎ আসে যে এইভাবে যে ডাইনামিক মিডফিল্ডটা তারা তৈরি করছে, যে আপনি মরক্কোর কথা চিন্তা করেন, তারা ওই টাইপের যে তারা হোল্ড করতে পছন্দ করছেন এবং তারা বল প্রোগ্রেস করতে পছন্দ করছেন, কিন্তু তারা বক্স ক্রাশ করার মতো ওই প্লেয়ার যারা মরক্কোর যে বুয়াদি এবং আল নাইট, তারা না। যেই কারণে আপনি এটা ইমাজিন করতে পারেন যে তারা যদি একটু অ্যাডভান্স হতো, লাইক বিতিনিয়া বলেন বা বিতিনের কথা বাদ দিলে আপনি জোয়াও নাবাস বলেন, বা আপনি যদি ব্রুনো ফের্নান্দেজ, যারা কিনা বক্সে অ্যারাইভ করতে পছন্দ করেন, তারা যদি সেখানে থাকে, তাহলে গেমটাকে তারা আরও বেশি, মানে গোলের দিকে আরও বেশি অ্যাটেম্প্ট নিতে পারেন, সেটা কিনা নাই। এবং শুধুমাত্র একজন উইঙ্গার দিয়েই আপনি যখন ব্রাহিম দিয়াসকে নিয়ে দেখবেন যে ব্রাহিম দিয়াস অনেক ট্রাই করতেছিল, ক্রস করছে, কিন্তু বক্সে প্রপার কারোর মাথার উপরে পাই নাই, এই জন্যই তারা গোল অত বেশি পাইতেছিল না। ব্রাজিলের এই পারফরমেন্স দেখে অনেকে হতাশ হইতেছেন, তারা যেটা আশা করছিল যে কার্লো আনচেলত্তি অনেক কিছু করে দিবেন। হ্যাঁ, করতে পারেন, এখনো সুযোগ আছে, এক এক ড্র খারাপ রেজাল্ট না। কিন্তু আপনি যখন দেখবেন যে পাসিং ওয়াইজ যে কারা ভালো বেটার পাস করছে, তাহলে আপনি দেখবেন যে মরক্কো সেখানে আগে আছে, ব্রাজিলকে আপনি আগে রাখতে পারবেন না। যে মরক্কোর চাইতে ব্রাজিল ভালো পাস করছে, টাইট স্পেসে পাস করছে এবং হাই প্রেস করতেছে, রাফিনিয়া, আপনি যাদেরকে নাম নিতে পারেন, কিন্তু সেখান থেকে তারা কুল এবং কাম হয়ে একদম কোনো মাত্র প্যানিক না হয়ে যেভাবে তারা বল প্রোগ্রেস করছে, বল নিজের ভিতর রাখছে, সেখানে আপনি বেটার পাসার হিসেবে বলতে হবে মরক্কো, যেভাবে তারা রেজিস্ট্যান্স দেখাইছে মাঠের ভিতরে, যে প্রেসিং রেজিস্ট্যান্স তাদের প্লেয়াররা আছে, কিন্তু সেখানে আপনি ব্রাজিলকে আগায় রাখতে পারবেন না। ঠিক আছে, কাউন্টার অ্যাটাকে কিছু ভালো অ্যাটাক, কিছু ভালো মুভ দেখাইছে, কিন্তু সেটা রাফিনা ভালো মানে করতে পারে না। আপনি রাফিনাকে বলতে পারেন যে ঠিক আছে, সে মাঠের ভিতর দৌড়াইছে, সে ফ্রেস স্টার্ট করছে, ফ্রেস কমপ্লিট করছে, বল নিছে, রাফিনাকে অনেকে দোষ দেয়। ঠিক আছে, আমি এখানে একটু রাফিনাকে ডিফেন্ড করতে চাই এই কারণে, যখন আপনি দেখতে পাচ্ছেন যে ডিয়াফ, তাদের যে মরক্কোর যে ডিফেন্ডার ছিল, এবং সে একটা পাস করছে এবং স্লো পাস করছে, সেখানে বেটার করছে বুনো, ইয়াসিন বুনো, সে ফার্স্ট চলে আসে, অ্যাডভান্স এসে সেখান থেকে বল ক্লিয়ার করছে এবং সেখানে ব্যথাও পাইছে। কিন্তু রাফিনা সেখানেও ট্রাই করছে। বার্সেলোনা হয়ে যখন রাফিনা খেলেন, যে ক্রিটিসাইজ আসে বার্সা তো ভালো খেলেন, ফিনিশার এই সেই, ভাই সেখানে বার্সেলোনার হয়ে শুধুমাত্র রাফিনা প্রেসই করেন না, সেখানে সে গোলও করেন। তার অন্যতম কারণ হচ্ছে তার কাছে ওই পরিমাণ বলের সাপ্লাই আসে। আপনি কি মনে করেন রাফিনার কাছে বার্সেলোনার হয়ে যখন খেলেন শুধুমাত্র একটা বলেরই সুযোগ আসে বা দুইটা বলেরই সুযোগ আসে? না,
তার কাছে মাল্টিপল বলের সুযোগ আসে, তারপর সে বল গোলে কনভার্ট করেন। ব্রাজিল হয়ে রাফিনা যে সুযোগগুলো পাইছেন সেখান থেকে তার একটা গোলে কনভার্ট করা উচিত ছিল, কিন্তু এই দিনটা রাফিনার না, সেটাও চিন্তা করতে হবে। কিন্তু সেই দিক থেকে রাফিনার একটা বাজে গেম গেছে বলতে পারেন, যে ফিনিশিং ওয়াইজ জুনিয়রের একটা বাজে গেম গেছে আপনি বলতে পারেন। সেটা গোল পাপ দিলে আপনি যদি গোলটাকে এক সাইডে রাখেন তাহলে আপনি বলতে পারেন অন দা বল, অফ দা বল। তার যেভাবে ক্যারি করা উচিত ছিল এই ব্রাজিলকে, সেটা ভিনিসিয়াস জুনিয়র করতে পারেন নাই। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে ক্যারি ওয়াইজও কোনো প্লেয়ার আপ টু দ্য মার্ক আসতে পারে নাই সামনের দিকে, যেটা কিনা আপনাকে বলে দেয় যে হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র মাথা নষ্ট করা মানে খেলা খেলছেন। এবং আপনি ওই জায়গায় আনতে পারবেন না যে কার্লো আনচেলত্তি যেখানে ভিনিসিয়াস জুনিয়রকে ইউজ করছেন, যে হ্যাঁ এখানে দাঁড়াইছে আমাদের এখানে ভিনিসিয়াস জুনিয়র আছেন এবং ভিনিসিয়াস জুনিয়রের পায়ে বল গেছেন এবং ভিনিসিয়াস জুনিয়র আউট অফ দ্য বক্স কাটায় কুটায় বলেন, যেভাবে তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বলেন, সেভাবে শো করে শুধুমাত্র গোল করা বাদে আপনি পুরো ম্যাচ 90 মিনিট একটা গোল দিয়ে ডিফাইন করা হয় না। আপনি ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের আপনি এখন পোস্টার বয়, তাহলে কেন আপনি ওই পরিমাণ হাকিমিকে একবার বিট করতে পারেন নাই? আপনি পুরো ম্যাচে একটা মাত্র ড্রিবল কমপ্লিট করতে পারছেন, আপনি ঠিকমতো টেক অন করতে পারেন নাই। বক্সে আপনার টাচ পুরো ম্যাচে 2টা। আপনি ভিনিসিয়াস জুনিয়র, আপনি অপোনেন্ট বক্সে আপনার টাচ মাত্র 2টা। তার মানে আপনাকে বুঝতে হবে আপনার গেম কত বেশি অফ ছিল। এবং পাসিং ওয়াইজ আপনি বলছি বল রাখা ওয়াইজ কাউন্টার অ্যাটাক আপনি ওরকম বলতে পারবেন না যে ব্রাজিল এরকম গুছানো কাউন্টার অ্যাটাক করছে যেটা দিয়ে তাদের ডিফেন্স ভেঙে ফেলছে। বরঞ্চ আপনি চিন্তা করতে পারেন এটা যে মরক্কো যে একটা গোল কনসিড করছে শুধুমাত্র এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ভিনিসিয়াস জুনিয়র না হইলে আপনি এরকম একটা সিকোয়েন্স বলেন যে যেখানে তাদের ডিফেন্সকে ভাঙা দিছে পুরো ম্যাচ জুড়ে। আপনি ব্রাজিল, আপনি অ্যাটাকে রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র, মাথিউস কুনিয়া, আপনি কাদের কাছে নাম নেবেন তারা খেলতেছেন, কিন্তু আপনি ওই রকম থ্রেড ক্রিয়েট করতে পারতেছেন না। কিন্তু সেম জিনিস আপনি বলতে পারেন যে কাউন্টার অ্যাটাকে গেছে বল পায়, বল আছে, যে কেউ যদি একটা ক্রিয়েট করে এই ম্যাচে সেটা মরক্কো হবে, যে মরক্কো বেটার কিছু ক্রিয়েট করতে পারবেন, সেটা ব্রাজিল না বল পায়। তাহলে আপনাকে বলতে হবে যে ট্যাকটিক্স ওয়াইজ এখানেও ভুল আছে। পুরো ম্যাচ জুড়েই ব্রাজিল শুধু এতটুকু অ্যাডাপ্ট করার ট্রাই করছে যে আমরা কিভাবে কাউন্টার অ্যাটাকে যাব, আমরা কিভাবে অ্যাটাক করব, আমরা কোন প্লেয়ারটাকে উঠাবো, কোন প্লেয়ারটাকে নামাবো। আপনার এই যুগে আইসেও যদি আপনি রাইট ব্যাক লেফট ব্যাকে দানিলো, আপনি কাদেরকে খেলাইতেছেন, আপনি কোয়ালিটি ডিফারেন্স দেখেন যে আপনার কোয়ালিটি কতটুকু নামছে, আপনি ওই হিসাবটাও করেন। আপনার হয় না, আপনি এই ডিফেন্স দিয়ে এই মিড দিয়ে আপনি এটা প্রোভাইড করতে পারবেন না।